দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতেই অনুরোধ করি আলোচনা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করতে পারেন। মানে প্রথমত 500% টেরিফ লাগিয়ে দিয়েছে, 500% টেরিফ। ওকে, তো এর আগে আপনার 25% থেকে 50% তুলছিল। 50%ও যখন দেখলো যে ভারতকে দমানো যায় নাই, তখন 500% লাগাইছে। না, এই 500% লাগানোর মধ্যে আসলে এটা আমি আপনি বা আমরা যেভাবে চিন্তা করি, ভারত আমাদের চেয়ে বেশি চিন্তা করে যে কিভাবে কাবার দিবে এখন। আর 500% টেরিফটা লাগানোর যে যুক্তি, সেটা আসলে ট্রেড ডিল ফেডডিল কিছু না। এখানে হচ্ছে যে দাদাগিরি করতেছে আমেরিকা তার ইচ্ছা মতো, সে যা ইচ্ছা তাই করবে, আপনার মানতে হবে। ভারতের উপরে চাপ, সেটা হচ্ছে তেল, রাশিয়ার থেকে তেল কিনবেন না। তার কারণ হচ্ছে আপনি দেখেন এতদিন কেন করেনি, এতদিন রাশিয়ান তেল ভারত আনছে, ভারত এটাকে রিসাইকেল করে আমেরিকার কাছেও বেচছে, চায়নার কাছেও বেচছে, বিভিন্ন জায়গায়। ভারত যেদিন থেকে সিদ্ধান্ত নিল যে আমরা ভেনিজুয়েলা দখল করে ফেলবো, ভেনিজুয়েলার তেল আমাদের ক্যাপচারে চলে আসবে, সেই দিন থেকে সে বললো যে না, গ্যাদারিং এটা করতে হবে। এখন দেখেন, যেদিন ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল এবং বললো যে ভেনিজুয়েলা আমাদের 5,000 ট্রিলিয়ন ব্যারেল তেল আমাদেরকে দিতে হবে, তাহলে তাদের তেলটা তো তারা বেচতে হবে। আমেরিকা নিজের তেল কি নিজে জ্বালাইতে পারবে? সব পারবে না। তেল যদি এই তেল, যেই তেল এখন তাদের কাছে, তাদের আয়ত্তে আছে, মিডল ইস্টের তেল আছে, ভেনিজুয়েলার সবচেয়ে বৃহৎ, পঞ্চম সম্ভবত রাষ্ট্র যার তেল রিজার্ভ আছে। এখন এদের এই তেলগুলো বেচবে কোথায় ভাই? এগুলো বেচতে গেলে পাবলিক লাগবে, দেশ লাগবে। কারণ হে তো চাইলেই আর আরেকটা দেশ নতুন করে তৈরি করতে পারবে না। দেশের মধ্যে সব দুইটা দেশ, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে চায়না। আমাদের 700 কোটি মানুষ আছে সারা পৃথিবীতে, 300 কোটি আছে ভারত আর চায়নার কাছে। শুধু এই দুইটার কাছে বেচতে হবে। সুতরাং লাগাইলো ট্যারিফ, চায়না ভারতরাও লাগাইছে, এটা চায়নারে লাগাবে, চায়নার সাথে অলরেডি চলতেছে। এখন হ্যাঁ, ব্রাজিলও আছে এই তালিকায়। হ্যাঁ, 500% ট্যারিফ হইলে আসলে আমার মনে হয় না ভারতও এটা সহ্য করতে পারবে। 1 মাস 1.5 মাস 2 মাস হয়তো সহ্য করতে পারবে, সহ্য করবেও না। কোনো না কোনো একটা ডিল হয়ে যাবে। দেখেন এখন এখানে একটা মজার খেলা আছে। দেখেন এখন ভারত হয়তো বলবে, ভারত যদি কালকে বলে যে ঠিক আছে আমি রাশিয়ার থেকে তেল কিনবো না, এই ঠিক আছে আমি আপনাদের থেকে কিনবো, সাথে সাথে দেখবেন যে উইদিন এ সেকেন্ড ডোনাল্ড ট্রাম্প আবার মাইকের সামনে আসবে, মাই ফ্রেন্ড মোদি, আমার প্রিয় বন্ধু মোদি, সে আমার কাছ থেকে তেল কিনছে, রাশিয়া থেকে তেল কিনলো না। এখন রাশিয়া থেকে তেল কিনলে সমস্যা কি? ওরা মনে করতে রাশিয়ান তেলটা কি বন্ধ করতে পারলে রাশিয়াকে দমাই দেওয়া যাবে, ইউক্রেনের উপর যুদ্ধটা একটু কমান যাবে, সারা বিশ্বরে দেখান যাবে দেখো রাশিয়ার উপর আমরা স্যাংশন চালাই দিছি। এখন এইখানে মূল খেলাটা খেলবে হচ্ছে চায়না। এখন চায়না যদি আইসা বলে যে ঠিক আছে ভারত, ইন্ডিয়া এবং আপনার কি বলে রাশিয়া, আমরা 3 দলীয় ঐক্যজোট, সাথে আছে আপনার ইরান এবং আমেরিকাকে পছন্দ করে না এরকম কিছু দেশ নিয়ে একজোট হয়ে গেলাম, আমরা কালকে থেকে ডি-ডলারাইজেশন করব, তোমাদের কাছ থেকে কিছু কিনবো না, দরকারে ঠিক আছে তোমাদের কাছে পাঠাবো না। এখন ভারতের যেই পরিমাণ মাল আমেরিকাতে যায়, চায়না চাইলে সেই পরিমাণ মাল কনজিউম করতে পারে, কোনো ব্যাপার না। একই জিনিস চায়নাও সেই তরকারিই খায়, চাইল ডাইলও খায়, তেলও খায়, চাইনিজরাও খায়। চায়না সেটা নিতে পারে যে ঠিক আছে আমরা হেল্প করলাম একজন আরেকজনকে আপাতত দাঁড়াইয়া যাওয়ার জন্য। এবং চায়না এই খেলাটা খেলতে পারে, আর এই খেলাটা খেললে তখন কিন্তু আবার পলিটিক্স অন্যদিকে ঘুরবে, যে আমেরিকা তখন আসলে কি করবে না করবে এইটা। আর মূলত এসব টেরিফ বলেন বা যাই কিছুই বলেন, ওই যে মিড টার্ম যে ইলেকশনটা আছে সেটা হচ্ছে মূল বিষয়, যে ডোনাল্ড ট্রাম্পে এমন কিছু দেখাইতে হবে যাতে তাকে ইমপিচমেন্টের সমস্যায় পড়তে না হয়। এখন ভারত কিন্তু বিভিন্ন জায়গায় দিচ্ছে, ইউরোপে দিচ্ছে, ল্যাটিন আমেরিকাতে দিচ্ছে। সবচেয়ে মজার একটা বিষয় ভাই, ভারতের কিন্তু আমেরিকার সাথে রপ্তানি আছে 85 বিলিয়ন মার্কিন ডলার। ভারতের পুরো রপ্তানির পরিমাণ হচ্ছে 825 বিলিয়ন। এখন তার মধ্যে 85 বিলিয়নই তোরা রপ্তানি করে আমেরিকাতে, এটা একটা বিশাল অঙ্ক কিন্তু। হ্যাঁ, ওইটাই তো বললাম যে 85 বিলিয়ন রপ্তানি করে আমেরিকাতে, এটা ঠিক আছে, এটা তো আমি দ্বিমত পোষণ করছি। আপনার এখন বলি আপনাকে,
2000 সালের কথা বলি, 2000 সাল, 2000 সালে আপনি কি চিন্তা করতে পারেন 2000 সালে আমরা ল্যাটিন আমেরিকাতে, আমি ল্যাটিন বলিভিয়াতে ছিলাম প্রায় 6 মাস 2000 সালে। ওইখানে যাইয়া আমি কোথাও কিছু পাই নাই, চাইনিজ দোকান ছিল ল্যাটিন আমেরিকাতে, দেখেন চাইনিজ দোকান। এরপরে বলিভিয়া, লাপাজ আর সান্তাক্রুজ একটা জায়গা আছে, সান্তাক্রুজটা পুরো বাংলাদেশ, গরম 35 ডিগ্রি ওখানে। সান্তাক্রুজ আর বলিভিয়ার লাপাজ হচ্ছে যে রাজধানী, সেইখানে যাই দেখি যে চাইনিজদের সাথে সাথে ইন্ডিয়ান ধর্মীয় মন্দির আছে, মন্দির আছে। 2000 সালের কথা বলতেছি আপনারে, মন্দির, তার মানে কোনো মুসলমান নাই, কিন্তু সারা শহরগুলোর কোথাও মুসলমান নাই, কিন্তু হিন্দু আছে এবং চাইনিজ আছে। এবং ওখানে সে 2000 সালের দিকে চাইল মাইল এগুলো সব ভারতীয় চাউল টাউল চলে, চাইনিজ মাল আছে। আর চায়নাতে প্রচুর মাল আছে, চায়নার কাপড় চোপড় অমুক তমুক হাঙ্কি ভাঙ্গি বহু কিছু আছে। এখন ধরেন মানলো না আর কি করবেন আপনি? আমাদের কাপড়, আপনি মনে করেন যে আমাদের কাপড় ভারতীয় সিলমোহর বা চাইনিজ সিলমোহর লাগাইয়া ইউরোপে আসে। আমাদের বাংলাদেশের যে চিংড়ি মাছ গাম্বাস বলি আমরা, বড় বড় চিংড়ি, সেইটা এখন আসে এখানে পাওয়া যায়, সেটা চাইনিজ বা থাইল্যান্ডের বইলা। ইলিশ মাছ, বাংলাদেশি ইলিশ মাছ বইলা আমরা এখানে খাইতেছি সব বার্মিস ইলিশ মাছ। এখন নেপাল বা শ্রীলঙ্কার সাথে কথা বইলা মেড ইন নেপাল আর শ্রীলঙ্কা লাগাইয়া যদি হেই মাল ভারত ইয়েতে দেয়, কোথায়? আমেরিকাতে দেয়, আপনি কি করবেন? নিবেন না? এই যে আমাদের কথাই ধরে আমরা চাউল মাঝখানে ইয়েতে কিনে, ভারত থেকে কিনে, কোথেকে কিনছি আমরা? দুবাই থেকে কিনছি। দুবাই থেকে মালটা কার কাছ থেকে কিনছি? দুবাই থেকে মালটা কিনছি কিন্তু আমরা ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে। কারণ ভারতীয় ব্যবসায়ীরা দুবাই সিঙ্গাপুরে ভারতীয় ব্যবসায়ীরা অফিস খুলে বসছে, ধরেন নাম দিছে, ওখানে যে আর মাসুদ আলম দেয় না, ওখানে দিছে মাইকেল চাকমা, মালিক মাইকেল চাকমা দিয়া মাল বেচছে। এই যে আপনার 2 দিন আগে একটা জিনিস খেয়াল করছেন কিনা আপনারা জানি না, রাশিয়ান 2টা জাহাজ ধরলো না আমেরিকা, তেলের জাহাজ। এই জাহাজগুলো কিন্তু আজ থেকে আরো 1 মাস আগেও জাহাজ হিসাবে চলতো, ইরানের পতাকাবাহী জাহাজ। যখন ইরানের পতাকাবাহী জাহাজ ধরতেছে করছে, তখন এগুলো যে রাশিয়ান ফ্ল্যাগ হয়ে গেল, রং টং চেঞ্জ, রাতারাতি রং চেঞ্জ। এর হাজার হাজার জিনিস আপনার যারা জাহাজে চাকরি করে, কোনো বন্ধু বান্ধব থাকে তাদের জিজ্ঞেস করেন, ওরা অনেক সময় রাতারাতি জাহাজের কালার চেঞ্জ করে ফ্ল্যাগ চেঞ্জ হয়ে যায়, অন্য দেশের জাহাজ হয়ে যায়, এটা এক দেশের জাহাজ আরেক দেশের হয়ে যায় রাতারাতি। তো সেরকম যা হবে না কেমনে বলেন? ইরানের উপর এতদিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলতো, হয় ইরানের তেল বেচা হইতো কিভাবে? দুবাইয়ের কি বন্দর আব্বাস না কোথায় জাহাজ যাইতো, ওখানে যায় সমস্ত স্যাটেলাইট বন্ধ, সেই জাহাজ আসতে ঢুকে যাইতো ইরানে, ওখান থেকে তেল লোড করে আবার দুবাইতে আসতো, দুবাই থেকে আইসা এবার ওই জাহাজ চলে আসছে। তেল কিন্তু ইরানের লিকুইডে বিক্রি হয়েছে, ক্যাশ টাকায়। এখন গত 1 মাস ধরে অনেকে খবর রাখেন নাই, চায়না যে আমেরিকান বন্ড যেগুলো কিন্তু ডলার, এগুলো লিকুইডেশন শুরু করে দিছে। চায়না এখন ইনভেস্ট করতে সব স্বর্ণ কিনতেছে, স্বর্ণ জমাচ্ছে নিজের দেশাই না। ভারতও সেম কাজ করতেছে, হয়তো আমরা এখনো জানি না, ভারতও সেম কাজই করতেছে। এখন ঘটনা হচ্ছে যে এগুলো কিন্তু আমেরিকার কিন্তু মাথায় ধরছে, আমেরিকা জানে যে এইটা ডিডলারাইজেশন কিন্তু বিপদে পড়বে সে। আপনার রিজার্ভ যখন মার্কিন ডলারে থাকে, তখন ইকোনমি অবরোধ দিলে ওই ডলার আটকাই ফেলতে পারে, ওই দেশের বিপদ। স্বর্ণ করে যখন লয়ে আসবে দেশে, তখন কি করবেন আপনি? ডলার আটকাইবেন আপনি? আমার স্বর্ণ আমার কাছে আছে, আমি স্বর্ণের উপর ইনভেস্ট চলে যাবো, ডলারের দাম। ব্রিক্স একটা ইয়ে হয়েছে, ব্রিক্স যেটা হয়েছে ওইটাই দেখবেন যখন আলাদা মুদ্রা হওয়ার কথা ছিল, ডলারকে ইয়ে করা, ওইটাই আগামী খুব একটা মাসের ভিতরে দেখাতে পারেনি। সম্ভবত আগামী 1 মাসের ভিতরে এটাই চালু হয়ে যাবে। তার কারণ কি জানেন? যে ইন্ডিয়ার উপর প্রেশার না, প্রেশারটা আমেরিকা যেই মাত্র চায়নার উপর দিতে যাবে, তখনই দেখবেন যে সবার একজোট হয়ে গেছে এরা। কেন? বড় বড় দেশ আছে তো, রাশিয়াও অর্থনৈতিকভাবে শক্তিশালী, তেল আছে প্রচুর, ইন্ডিয়ার নিজের কাছে মানব সম্পদ আছে। আমরা যেমন 18 কোটি লোক নিয়ে আমরা গর্ব করি, আমাদের ইয়াং জেনারেশন, ভারতের কাছেও কিন্তু ইয়াং জেনারেশন প্রচুর, 140 কোটির দেশ মস্কারি না। চায়নার কাছেও সেম একই। চায়না যেসব প্রোডাক্ট
বানায় ওগুলো আবার ভারত বানায় না, আর ভারত যেগুলো বানায় এগুলো কিন্তু আবার চায়না বানায় না। ব্যাপারটা এইখানে। এখন চায়নার প্লাস্টিক দ্রব্যাদি সব চায়না বানায়, এগুলো আপনি ইয়ে দিয়ে কি করবেন? আপনি কি এই আমেরিকা বানালে বেচতে পারবে? বেচতে পারবে না। এখন আরেকটা জিনিস দেখেন আপনি, গত পরশুদিন একটা চুক্তি হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাথে। ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তিটা কাদের হয়েছে জানেন? এই চুক্তিটা হচ্ছে যে ল্যাটিন আমেরিকা, মানে ল্যাটিন আমেরিকা যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলি, ভেনিজুয়েলা, এই সমস্ত দেশ ল্যাটিন আমেরিকা। ল্যাটিন আমেরিকার দেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের একটা চুক্তি হয়েছে যে এখন থেকে জনগণকে বাঁচানোর জন্য তারা ওখান থেকে কিছু পণ্য ইউরোপে নিয়ে আসবে। এখন গতকালকে চুক্তি পাশ হওয়ার পর গতকালকে থেকে ইউরোপের বিভিন্ন কৃষি খামারিরা প্রতিবাদে লাগিয়া গেছে। হেরা কয় যে ওই দেশের মাল আনলে তো আমরা চলতে পারবো না। কেন? কয় যে ওরা দুধ বিক্রি করবে 1 টাকায় মার্কেটে, আর সেখানে আমাদের এখানে প্রোডাকশন খরচই পড়ে 3 টাকা ইউরোপের দুধ। কয় মানুষ তো 1 টাকা পাইলে খাবে, 2 টাকা পাইলে খাবে না।